নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি বিকেলের একটা টিফিনের নতুন রেসিপি নিয়ে। আজকে করছি কাঁকরোলের পকোড়া। কি ভাবছেন তো, কাঁকরোলের আবার পকোড়া, সেটা কি করে সম্ভব? তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে সেই পকোড়াটা করছি। এখানে আমি আমার বাড়ির গাছের কাঁকরোল ব্যবহার করেছি। এরপর একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে তার মধ্যে নুন দিয়ে জলটা গরম বসিয়ে দিয়েছি। আর এই দিকে আমি কাঁকরোলের গায়ে যে কাটা কাটা থাকে সেগুলোকে ছাড়িয়ে নিয়ে ওই গরম জলের মধ্যে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি। অপর দিকে আরেকটা গরম জলও সেমভাবে দিয়ে ওর মধ্যে সয়াবিনগুলোকে সেদ্ধ করে নিয়েছি। সব কিছুই সেদ্ধ হয়ে গেছে, এবার সেগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এখানে আমি সয়াবিনটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এরপর তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে, এলাচ ও শুকনো লঙ্কা। এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও টমেটো। দিয়ে আমি পেঁয়াজটাকে এবার ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন ও পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। দিয়ে আমি সব কিছুকে ভালো করে কষিয়ে নিচ্ছি। সব কিছু মোটামুটি কষানো হয়ে গেলে শেষে একটুখানি চিনি অ্যাড করে দিয়ে আবারও সেটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর পেস্ট করে রাখা সয়াবিনটাকে ওর মধ্যে দিয়ে সয়াবিনটা ওর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি এর ওপর দিয়ে লেবু পাতা ছড়িয়ে দিচ্ছি। লেবু পাতা ছড়িয়ে দিয়ে সেগুলোকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি। এখানে লেবু পাতাটা অপশনাল, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। আমি টেস্ট বাড়ানোর জন্য এটা ব্যবহার করেছি। এরপর আমি যে কাঁকরোলগুলো সিদ্ধ করেছিলাম তার মধ্যে সয়াবিনের পুরগুলোকে ভরে দিয়ে ওপর দিয়ে আমি বেসনের একটা প্রলেপ লাগিয়ে দিচ্ছি, যাতে ভেতরের যে পুরটা রয়েছে সেটা বাইরে না বেরিয়ে আসে। এইভাবে আমি সবগুলোকে করে নিয়েছি। এরপর আমি এগুলোকে তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নেব। এই যে আমি সাদা তেল গরম বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। একে একে আমি ওই কাঁকরোলগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ডিপ ফ্রাই হয়ে গেলে তুলে নিয়ে সসের সাথে সার্ভ করুন কাঁকরোলের পকোড়া। এই পকোড়াটা শুনতে একটু অদ্ভুত, কিন্তু খেতে দারুণ হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাদের কমেন্টে জানাবেন কেমন লাগলো। ও ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।